নবীর উম্মতের দল, ওই কবরে যাব, তুমিও যাবে আমিও যাব, কবরের সাইজও কিন্তু এক, কবরের প্রশ্ন তিনটা হবে, তাও কিন্তু একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা। সরমনাই যাওয়ার দরকার নাই, কওমিতে পড়ার দরকার নাই, উজানি যাওয়ার দরকার নাই, তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার, তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও। এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামীর মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই। কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে, যখন বলবে তোর রব কে, ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। কারণ মায়ের গর্ভে ছিল আমার আল্লাহর কেউ নাই, দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ, আর কেউ করে নাই। আমার জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ, আর কেউ করে নাই। আমার হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ। আমি কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছেন। আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না, আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই, আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই, শিশুবেলা মা আমার খানা দাও, আমার একটাই বুঝি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি। আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয় ওরে গোলাম, তোর মা তোর কান্না দিয়ে যদি সবটা দিয়ে পূরণ করে দিতে পারে, ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ওরে বান্দা, মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা সিরিয়া যায়, কাজ ফালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয়। এরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক দাও, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিহ্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই কখন জিহ্বা নাড়ায় একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। মায়ের থেকে যদি কান্না দিয়ে সব আদায় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না? আমি আল্লাহ কান্নাটারে বড় ভালোবাসি, এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি। নবীরাও কান্না করেছেন। আমি আল্লাহ কোরআনেও বলেছি, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানির এত দাম। এর যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, দলাদলি ছাড়িয়া একটু চিন্তা কর। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জবাব ঠিক করো। তোমার আমার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতে থেকে চলে গেল। আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি, বাতিটা যখন নিভায়ে দিবি, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে, আজকে আমারও যদি মরণ হয়ে যায়। সকালবেলা মা এসে ডাকবে, বাবা ওঠো, এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান একটা চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো? আয় আয়, আমার
শ্মশানের জমিনে বেঁচে নেই। বাবায় কান্না করবে, আবার কলিজার টুকরা সন্তানটা নাই। কেউ যাবে মসজিদের ইমামের খোঁজ দিয়ে, তাড়াতাড়ি আসো, আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব। কেউ যাবে কবরে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার দেখবা ঘরের পাশে একদম পানি গরম করতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাপড়ে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে, জানালা দিয়া মা দেখে বলবে, কই না আমার কলিজার টুকরা সন্তান, আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে, আমার এখন কে মোহাম্মত করে আব্বু বলে ডাক দিবে। এই বাচ্চাটা, এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা। আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই? এতিমের মতো বসে আছো, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না?